আজকের আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কুঁদরি ফলের রেসিপি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 250 মতো কুঁদরি ফল নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি কুঁদরি ফলটাকে, এইভাবে কেটে নিয়েছি, 4 ফালা করে কেটে নিয়েছি, 4 টুকরো করে। এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, এখানে নিয়েছি একটা টমেটো, এখানে নিয়েছি অল্প একটু বাদাম নিয়েছি, এখানে একটু ধনে নিয়েছি, এখানে কয়েকটা গরম মশলা নিয়েছি, এখানে সাদা তিল নিয়েছি, এখানে নারকেল নিয়েছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এইগুলোকে দিয়ে দেবো গরম করতে। 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। একটু নেড়ে নেব, নিয়ে এগুলো একসঙ্গে দিয়ে দেবো আমি। বাদাম, ধনে, গরম মশলা, সাদা তিলটা আগে দিয়ে দেবো, দিয়ে আমি একটু নেড়ে নেব। দেখুন এইগুলো সব একসঙ্গে আমি হালকা করে নেড়ে নেব, নিয়ে মিক্সি বাটিতে আমি পেস্ট করবো একটু জল দিয়ে, করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবো। আমার এটাকে গরম করা হয়ে গেছে, মশলাটাকে হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি ঢেলে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি, নিয়ে হালকা ঢেলে নিয়েছি এটাকে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো খুবই অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। কেটে রাখা কুঁদরি ফলটাকে আমি এবারে ভেজে নেব। দেখুন আমি এটাকে হালকা করে নেড়ে নেব। হালকা করে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন। আমি এবার পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নেব, ছোটো ছোটো করে কেটে নেব। আমি এইভাবে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নেবো, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে আমি ছোটো ছোটো করে পেঁয়াজটাকে কেটে নেবো, টমেটো একইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। আমি এই ভাজা মশলাটাকে আমি মিক্সি বাটিতে ঢেলে নিয়েছি, নিয়ে এতে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে পেস্ট করবো, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার এখানে কুঁদরি ফলটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে। দেখুন এখানে একটু গোটা জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। অল্প একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো কোচানো পেঁয়াজটা, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজ দিয়ে দেবো এখানে, দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো টমেটো কাটাটা, কুচানো টমেটো দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কোনো উপকরণ দেবো না। এবার যে উপকরণটা ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দেবো, মেশাবো, আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কীরকম হয়েছে, খেতে খুবই ভালো হবে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে আমি মশলাটাকে কষে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো কুচুরটা, দিয়ে দেবো ভেজে রাখা কুচুরটা দিয়ে দিলাম এর মধ্যে, কুদরি ফলটা দিয়ে দিলাম, ভেজে রাখা কুদরি ফলটা এর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দেখুন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন কীরকম হয়েছে। খুবই সুস্বাদু খেতে হয়েছে, ভালো খেতে হয়েছে, মশলা দিয়ে ভালো করে বানিয়েছি, খুব সুন্দর খেতে টেস্টটা। আপনারা দেখুন কিভাবে বানিয়েছি, আর আপনারা কমেন্ট করতে থাকুন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। অল্প একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন এটা রেডি হয়ে গেছে, কুদরি ফলের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দেবো অল্প একটু কচুরি মেথি দিয়ে দেবো। কচুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দেবো। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমার কুদরি ফলের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন, আর ভিডিওটা দেখতে থাকবেন না কেটে।